আবাদত বন্দি কি করব? শাহী তখ্তে বসে আমি যখন খোদার রহমত পেলাম না, তখন তখন ভিখারির মতো বনে বনে ঘুরে দেখি তিনি আমার মনোবাসনা পূর্ণ করেন কিনা। তাই তাই আমার অনুরোধ, আমি যতদিন পর্যন্ত না আসি ততদিন ততদিন আপনি রাজ্য পরিচালনা করবেন। তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। এই রাজমুকুট আমার শিরে শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমার বুকে আয় বাবা, আমার বুকটাকে তুই সান্ত্বনা কর। চারিদিকে নীরব নিস্তব্ধ, জাহাপনা পুত্র অভাবে ছেড়ে চলে গেছেন। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করে জাহাপানাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? না 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 না, আমি তা পারবো না রাহেলা। ওগো, যার নুন খেয়েছি তার তো গুণ গাইতে হবে। জাহাপানাকে যদি ফিরিয়ে আনা হয়, বোন জাহানারাকে যে প্রাণে বাঁচানো যাবে না। তবে রাহেলা, আগে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাব জাহাপনার সন্ধানে।
তাই চলুন, তাই চলুন। বলেন আমরা নাই এই পারে আইয়া বললাম ওই পার করতে করতে ওটা আনি নাকি একটা ই কর নৌকা গাড়ে শক্ত করে বান্ধই আচ্ছা একটা মানুষজন দেখি না আইবো আইবো আইতাছে ওই হ্যাঁ চাচা বই একটু আরাম কর আচ্ছা ওই বার থেকে এইবার আইয়া হাবাইয়া গেছি হ্যাঁ 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 বই আচ্ছা মাঝি ভাই আমাকে একটু ওই পরে পার করে দাও না মাঝি ভাই। তা করবো না কেন পয়সা নিয়ে লুপ পারাবার করাই তো আমাদের কাম এই আহেন হুজুর এই আপনারে ওইবারে পার কইরা দেই আহেন আইন